আরজি করের ঘটনার তদন্তে পলিগ্রাফ টেস্ট। এই পলিগ্রাফ টেস্ট শুধু অভিযুক্তের হচ্ছে তা নয়, সাক্ষীদের বয়ানও যাচাই করা হচ্ছে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই পলিগ্রাফ টেস্টে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না, যা হয় তা পলিগ্রাফ টেস্টের পরের ধাপ, নার্কো অ্যানালিসিস এবং ব্রেন ম্যাপিং এ। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, আরজি করের ঘটনায় তোলপাড় দেশ। তদন্তে সিবিআই, রহস্যের কিনারা করতে কেন্দ্রীয় গোয়েন্দাদের অস্ত্র পলিগ্রাফ টেস্ট। যে ঘটনার কোনো সরাসরি তথ্য প্রমাণ নেই, সেই ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানতে ও বুঝতে পলিগ্রাফ টেস্ট করা হয়। বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তি সত্যি বলছেন নাকি মিথ্যে। আরজি করের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও আরো 6 জনের পলিগ্রাফ টেস্ট করছে সিবিআই। এদের মধ্যে 4 জন চিকিৎসক এবং একজন সিভিক ভলান্টিয়ার, অর্থাৎ অভিযুক্তর পাশাপাশি সাক্ষীদেরও পলিগ্রাফ টেস্ট। এ রাজ্যে একটি ঘটনার তদন্তে এত জনের পলিগ্রাফ টেস্ট বিরল। পলিগ্রাফ টেস্টে সাধারণত কাউকে অর্ধচেতন করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করা হয়, তবে এই টেস্টের ফলে শরীরের কোনো ক্ষতি হয় না। পলিগ্রাফ টেস্টে তো আমার শরীরের পরিবর্তনটা দেখছি, টেস্টের জন্য কিছু, এটা মনে করেন একটি ইসিজি করার মতো, ব্লাড প্রেশার নেওয়ার মতো। পলিগ্রাফ টেস্টটায় কোনো ক্ষতি হবে না, মেন্টালি ক্ষতি নেই। মেন্টালি আমি যদি নির্ভয় বলি, আমি যদি পলিগ্রাফ টেস্টে তো কিছু আমার অসুবিধে নেই, মেন্টালি কোনো ক্ষতি হয় না, ফিজিক্যালি তো কোনো ক্ষতি হয়ই না। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তদন্তে কোনো সূত্র মিলতে পারে, তবে এর রিপোর্ট আদালত গ্রাহ্য নয়। এই টেস্টের সাফল্যের হারও কম। প্রফেশনাল ক্রিমিনাল তারা কিন্তু ইজিলি কিন্তু সম্পূর্ণ ভুল পথে নিয়ে যেতে পারবে। জুতোর তলায় তার একটা পিন দেওয়া আছে, টুকরো পিনটায় চাপ দিয়ে তার একটা পিন পিকিং হলো, সঙ্গে সঙ্গে হার্টবিট সব বেড়ে গেল। পলিগ্রাফ ইজ এ কমপ্লিটলি নন ইনভেসিভ প্রসিডিউর। এর কোনো ভ্যালু নেই ফর দ্য ডিটেকশন অফ দ্য ক্রাইম অ্যান্ড কমিশন অফ দ্য রেপ। কোর্টের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। পলিগ্রাফ টেস্টে সাফল্য না মিললে পরের ধাপ নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং। নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে ক্ষতি হতে পারে। নার্কো অ্যানালিসিসের ক্ষেত্রে, যার জন্য আর একটা নামই তো আছে ট্রুথ সিরাম বলে একটা কথা, তাতে কিন্তু ওষুধ প্রবেশ করানো হয়, অলমোস্ট আনকনসিয়াস করে দেয়। এই যে সেমি কনসিয়াস কন্ডিশনস করা হয়, তার জন্য যে ওষুধটা ইনজেক্ট করানো হয়, তাতে তো ডেফিনেটলি একটা জিনিস লাইফ রিস্ক থাকবেই। শর্ট টার্ম এফেক্ট হচ্ছে ইমিডিয়েটলি, যেগুলো আনকনসিয়াস থেকে ডেথ হতে পারে। যে কোনো ওষুধের লং টার্ম এফেক্ট হতেই পারে। সিঙ্গুরের তাপসী মালিককে গণধর্ষণ এবং খুনের তদন্তে নার্কো অ্যানালিসিস করে সিবিআই। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সিঙ্গুরের সিপিআইএম নেতা সুহৃদ দত্ত। তার নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং করে সিবিআই। তার পরিবারের দাবি, এই পরীক্ষা করার জেরে সুহৃদ দত্ত চর্মরোগে আক্রান্ত হন, যা আর কখনো সারেনি। গত বছরের নভেম্বরে মারা যান সুহৃদ দত্ত। শেষ দিন পর্যন্ত তাকে চর্মরোগে ভুগতে হয়েছে বলে দাবি পরিবারের। চন্দননগর জেলে দেওয়া হয়েছিল, তারপর থেকেই ওনার স্কিনে ছোট ছোট ডিজিজ শুরু হয়ে গেছিল। ভালো ভালো বড় বড় স্কিনের ডাক্তারও দেখানো হয়েছিল, কিন্তু তাতে কোনো কিছু লাভ হয়নি। শেষ পর্যন্ত একদম তো বিছানা শয্যাশায়ী হয়েছিলেন। স্কিন ডিজিজটা পুরোভাবেই ওনার শরীরে ছিল, শেষ পর্যন্ত সারানো যায়নি। আরজি করের ঘটনায় শনিবার 6 জনের পলিগ্রাফ টেস্ট করে সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায়ের টেস্ট রবিবার। এই পলিগ্রাফ টেস্টে সেভাবে কিছু না মিললে সিবিআই কি এবারও নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং এর পথে হাঁটবে? নিউজ 18 বাংলা।